কি ব্যাপার বৌমা, তোমার জন্য কখন আমি ভাতটা পেটে রেখেছি, তুমি এখনো ভাতটা খাওনি? মা, আপনার ছেলে আসুক, তারপরে আমি খেয়ে নেব। আরে বাবা, ও তো একটা কাজ করছে, ও ওর খাওয়াটা বুঝে নেবে। তুমি নিজের পেটটা আগে বোঝো তো দেখি। ও কি তোমার জন্য না খেয়ে বসে থাকে? তাহলে তুমি তোমারটা খাও, ও এসে ওরটা খেয়ে নেবে। তোমাকে না খেয়ে ওর জন্য বসে থাকতে হবে না। যাও তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও। দেখো, তোমার জন্য দুটো বেদানা নিয়ে আসলাম। বেদানা কোথায় পেলেন? আরে ভ্যানে করে সব ফলগুলো বিক্রি করতে এসেছি। কি ভালো লাগলো বেদানাগুলো দেখে। আমার তো হাই প্রেশার, আমি তো খেতে পারবো না, কিন্তু তুমি তো ভালো খাও, আমি তাই ভাবলাম যে তাহলে তোমার জন্য নিয়ে যাই, তুমি খেয়ে নেবে। মিষ্টি হবে মনে হয়, নাও খাবে। মা, আজকে দুপুরে রান্নাটাকে আমি করে দেব? কেন বাবু, তুমি কেন রান্না করতে যাবে? আপনারও তো রান্না করতে কষ্ট হয় মা। রান্না তো আমি আগেও করতাম, এখন না হয় একজন সদস্য বেড়েছে, সেই একজনের জন্য রান্না করতে আমার খুব কষ্ট হয়ে যাবে? আমাদের মতো হলো না বাবু, আমরা তো বিয়ের পরের দিন থেকেই রান্নাঘরে ঢুকেছি, এখনো পর্যন্ত হিসাব থেকে বেরোতে পারিনি। আমি যতদিন পারছি আমি করি, আমি না পারলে তো তখন তোমাকে করতেই হবে। আমি যদি না পারি তখন কি আমি অন্য কাউকে ডাকবো করতে? তখন করো, এখন করতে হবে। কি হয়েছে বৌমা, সকাল থেকে দেখছি তোমার মন খারাপ। বাবু ঝগড়া করেছে তোমার সঙ্গে? না না মা, ও কিছু করেনি। তাহলে কি হয়েছে বাবা? তেমন কিছুই না মা, এমনি মনটা ভালো লাগছে না। মা বাবার জন্য মন খারাপ করছে, আমি সব বুঝি। আরে বাবা, আমিও তো একদিন ওই বাড়ি ছেড়ে এসেছিলাম, আমারও তো মায়ের জন্য মন খারাপ করতো। সে আমাদের শাশুড়িরা আমাদেরকে বোঝেনি, সেটা আলাদা, সেই জন্য কি আমিও কি তোমাকে বুঝবো না? দাঁড়াবি, বাবু আসুক, বাবুকে বলবো বিকেলবেলা তোমাকে নিয়ে যেন একটু ঘুরে আসে। যাবে, মা বাবার সঙ্গে দেখা করে আসবে। ফোন করে একটু কথা বলো দেখি, ফোন করো, আমি ও বেয়ানের সাথে একটু কথা বলি। চম্পা বললো তুমি নাকি আজকে বাসনগুলো মেজে রেখেছিলে। না না মা, ও আসতে দেরি করছিল তো তাই। আরে বাবা, দেরি করেছো তো কি হয়েছে, এসেছে তো। তা তুমি যদি সব কাজ করো তাহলে আমি ওদেরকে কেন রেখেছি? তোমাকে আমি কাজ করানোর জন্য বিয়ে করিয়ে নিয়ে আসিনি। তুমি আমার বাড়ির লক্ষ্মী, তোমাকে তো কাজ করতে হবে না। আর তোমাকে কেমন লাগতো, একটা কানের পরনি, কপালে একটা টিপ নেই। আরে আমার বাড়ির লক্ষ্মীকে তো একটু সেজে গুজে থাকতে হবে। তুমি যত সুন্দর করে থাকবে আমার বাড়ি তত সুন্দর থাকবে।